দেখো এই ক্লাসে আমরা দেখব মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেটর। এখানে আমি ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করছি। দেখো একটা ইনপুট ফিল্ড আছে। এই ইনপুট ফিল্ডে ইউজার যে নাম্বার লিখবে সেই নাম্বারটা অটোমেটিক মাল্টিপ্লিকেশন হবে। যেমন আমরা বাংলায় যেটাকে নামতা বলি, যেমন 5 যদি লেখে তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 5 15, 4 5 20, এইভাবে কতটা চলবে 10 পর্যন্ত। তাহলে দেখো, তাহলে ইউজার এখানে যে ভ্যালু লিখবে সেই ভ্যালু অনুযায়ী এখানে গুণ হতে থাকবে। এটা কিসের মাধ্যমে করব? তোমরা লুপ শিখেছো, ফর লুপ, সেই ফর লুপ ব্যবহার করব এবং এটা সম্পূর্ণটা জেনারেট হবে ডাইনামিক। এই যে এটা তো টেবিল দেখতেই পাচ্ছ, এই টেবিলটার কোনো অস্তিত্ব নেই, থাকবে না। ইউজার যখনই নাম্বার লিখবে সে অনুযায়ী 10টা রো জেনারেট হবে এবং হেডারটাও অটোমেটিক জেনারেট হবে। কখন? যখন নাম্বার লিখে জেনারেট টেবিল নামে বাটন থাকবে, এই বাটন তুমি তোমার মতো পরিবর্তন করতে পারো, ক্লিক করলে অটোমেটিক ডাইনামিক্যালি জেনারেট হবে। ঠিক আছে, এটা আমরা তৈরি করব। এটা তৈরি করার পর বাড়িতে কমপক্ষে 4 থেকে 5টা ছোট বড় প্রজেক্ট তৈরি করবে। যেমন এক্সেলের যে প্রজেক্টটা আমি বলেছিলাম, এক্সেল, এই প্রজেক্টটা তৈরি করার চেষ্টা করবে। লোন ক্যালকুলেশন নিউয়ে আসবে আর এখান থেকে লোন, এই জায়গায় লোন অ্যামাউন্ট ইউজার লিখবে, ধরো লোন অ্যামাউন্ট 50,000 টাকা। এখানে ইন্টারেস্ট রেট 20%, এখানে কত বছরের জন্য? 2 বছরের জন্য। নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার 1, 1 বছরে 12 মাস হয়, 12 মাস 12টা ইএমআই 12। আর কবে থেকে লোনটা দিয়েছে, কবে লোন দিয়েছে, আমি 01/4/2024 মনে করলাম। সঙ্গে সঙ্গে দেখো এখানে আমাদের অটোমেটিক কত প্রিন্সিপাল অ্যামাউন্ট সমস্ত ডাইনামিক্যালি হয়ে গিয়েছে। এখানে ডাইনামিক, এই দেখো এটা টেবিল, এই যেটা দেখতে পাচ্ছ এটা টেবিল, এটা অটোমেটিক জেনারেট হয়েছে। কিভাবে জেনারেট হলো? লোন পিরিয়ড ইনটু নাম্বার অফ পেমেন্ট 1 ইয়ার, তো যেটা যত হবে 12 দুগুণে 24, 24টা দেখো অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। তো এখানে আমি যদি 1 লিখি তাহলে 12 একে 12, তো 12টা জেনারেট হবে। দেখো 12টা জেনারেট হয়েছে। এবং এইগুলো ক্যালকুলেশন, এইগুলো তোমাদের আগেও শিখিয়েছি, হ্যাঁ, করবে, না পারলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, বাট এই প্রজেক্টটা শেখার পর এটা করতে পারবে একদম 100% চেষ্টা করবে। ঠিক আছে, ধর এই ওইখানে করছি, এই ডাটাটা আমার ওইখানে ফ্যাচ হবে। হ্যাঁ ফ্যাচ হবে। ওইটা কি হবে? কিছুই নয়, দেখো এই ডাটাটা একটা তো ভ্যারিয়েবলে রাখবো, সেই ভ্যারিয়েবলটা এখানে কল হবে। এই যে ইনপুট ট্যাগের ভ্যালু, এটা ভ্যারিয়েবলে রাখছি, সেই ভ্যারিয়েবলের সাথে ক্যালকুলেশন করে এখানে যা হবে তা সেটা রাখবো। বুঝতে পেরেছো? ঠিক আছে, কিছুই নয় তো, দিয়ে দেবে। তা একটা এটা তো একটা তো ট্যাগ থাকবে, আইডি থাকবে, তা সেখান দিয়ে টার্গেট করে বসিয়ে দেবো, মানে ভ্যারিয়েবল গুলোতে টার্গেট করতে হবে। ইয়েস। চলো দেখো আমরা আজকে তাহলে এটা তৈরি করা শিখবো। তাহলে প্রথমত আমাদের কি লাগছে? মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেটর লিখতে পারো, নাও পারো। আমার এখানে স্টাইল নিয়ে কোনো দেখাবো না, আমি শুধু একটা ইনপুট ট্যাগ তৈরি করবো আর একটা জেনারেট বাটন তৈরি করব, যেখানে ক্লিক করলে আমার এই টেবিলটা যেন জেনারেট হয়, আর কিছু নয়। ডিজাইন, বুটস্ট্র্যাপ, তারপর আরো যে সমস্ত ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, সেগুলো দিয়ে করবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, ডিজাইনটা তোমরা তোমাদের মতো করবে, চাইলে এক্সেলের মতো ডিজাইন করে নিতে পারো, পারবে তো? ঠিক আছে, কোনো সমস্যা হবে না, এগুলো ডিজাইন মতো করে নিতে পারো। চলো আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করছি, প্রজেক্ট নাম দিলাম আন্ডারস্কোর ডাইনামিক টেবিল 170।
170.html 170, এটা আমাদের ইউটিউবে 170টা ক্লাস আছে বলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা ইউটিউবে রাখার জন্য। তো এখানে প্রথমত আমি নর্মাল ডিভ নিলাম, একটা ডিভ নাম দিলাম, কি নাম দেব, কন্টেনার একটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটা লেভেল ট্যাগ নিলাম, লেভেলের আইডি ফর যা খুশি দিতে পারো, এগুলো জানো। আর এখানে লিখলাম এন্টার নাম্বার, আর একটি ইনপুট ট্যাগ নেব। ইনপুট টাইপ টেক্সট নিতে পারি, আমি যেহেতু নাম্বার লিখবো তাই আমি নাম্বার নিচ্ছি, নাম্বার। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে সঙ্গে সঙ্গে বলবে। একটা আইডি নিচ্ছি, কারণ ইনপুটে যা নাম্বার লেখা হবে ইউজার লিখবে সেটা ভ্যালুকে গেট করার জন্য। তো আইডি ইনপুট নাম্বার, হ্যাঁ, তোমরা তোমাদের মতো রাখবে না, ঠিক আছে। এখানে লিখতে পারো প্লেস হোল্ডার, চাইলে লিখতে পারো, আমি আর প্লেস হোল্ডার কিছু লিখলাম না। আর একটা বাটন নিচ্ছি, BUTTON বাটন। বাটনের নাম দেব TABLE টেবিল, GENERATE জেনারেট। তুমি তোমার মতো বাটনের নাম রাখবে। আমি এই বাটনের একটা আইডি নেব, হ্যাঁ, আইডি নাম দিলাম BTN নাম দিলাম। এবার দেখে নিই টেবিলটা কেমন তৈরি হয়েছে। প্রজেক্ট ডাইনামিক টেবিল, দেখো এইরকম। তো এটাকে মাঝখানে করতে পারি। তো দেখো এখানে যা ভ্যালু লিখবে সেই ভ্যালুটাকে গেট করব, আর এখানে ক্লিক করলে আমাদের একটা টেবিল জেনারেট হবে, ঠিক আছে। এটাকে একটু মাঝখানে করে নিই, ধারে আছে তো। তো আমি কন্টেনারটাকে টার্গেট করব, তো কন্টেনার, এই চ্যালেঞ্জ যেটা আছে ওটা অটোমেটিক হলো না? হ্যাঁ, এখানে ডট ক্লাস নিয়েছি না, কন্টেনার কি দেবো এখানে, পজিশন ফিক্স করে দেবো, হ্যাঁ, POSITION পজিশন FIXED ফিক্সড। তারপর টপ 0, টপ বলো, তোমরা বলো, লেফট 0, লেফট 0 উইথ 100%, হাইট 100%, WIDTH with 100%, হাইট 100%, হাইট 100%। তুমি বলো, তারপর ডিসপ্লে ফ্লেক্স না নিলে কেন, নিলে কি না হয় আমি দেখালাম একটু আগে, ঠিক আছে, আশা করছি জানো। FLEX ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে, অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে এর দ্বারা কি হচ্ছে, হরাইজন্টালি আসছে, আর এর দ্বারা ভার্টিক্যালি মাঝখানে আসছে। যদি অনেকগুলো দিক থাকে তাহলে পেজ বিটুইন, হ্যাঁ, পেজ বিটুইন ইউজ করতে পারো। তবে এটা কাট করে নিলাম আমি, নিয়ে একটু দেখাই, ঠিক আছে। রিফ্রেশ করলাম, দেখো মাঝখানে এসেছে, ঠিক আছে। বাট এখানে হাইট উইথ আমার লাগবে না, এগুলো লাগবে না, কি হবে এগুলো, ঠিক আছে। তিনটে প্রপার্টি দিলে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। মাঝখানে এসে গেছে, ইয়েস, আমার লাগবে না, ঠিক আছে। তোমরা তোমাদের মতো ডিজাইন করবে, আমার এটুকু কাজ হলে হয়ে যাবে। তোমার আর কিছু লাগবে না। আমি এখানে ক্লিক করব, হ্যাঁ, সেন্টারে আনলে তখন আমার ওটা লাগবে না। আমি এখানে ক্লিক করব, এখানে আমার টেবিলটা জেনারেট হবে, এই কাজ, ঠিক আছে। তো তাহলে কি করতে হবে, একটা বাটন, এই যে বাটন আছে, বাটনের উপর কেউ ক্লিক করলে কাজ হবে, তাই না। তো আমি এখানে কি করতে পারি, অন ক্লিক ইভেন্ট ব্যবহার করতে পারি, তাই তো, অন CLICK অন ক্লিক ইভেন্ট, জানো তো এগুলো। আর এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, এই হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ নেব, জাভাস্ক্রিপ্টে কোড লিখবো, তাই না। FUNCTION ফাংশন, ফাংশনের নাম কি দেব, আচ্ছা আমি সন্দীপ দিলাম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা কল হবে কখন, যখন ওই বাটনে ক্লিক করা হবে, এই বাটনে ক্লিক করা হবে টেবিল জেনারেটর।
ডাইনামিক ভাবে দেখি। ইয়েস, আমি দেখাবো তো, ওটা তো দেখাবো আমি দেখি বাটনটা কাজ করছে কিনা। তাহলে একটা অ্যালার্ট চালিয়ে দিই, LERT অ্যালার্ট, ঠিক আছে। হ্যালো স্টুডেন্ট, কাজ করছে। আচ্ছা, এটাকে আমি এইভাবে না লিখে দেখো বারবার আমি HTML ট্যাগের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট রাখবো না। কেন রাখবো? আমি ডাইনামিক যখন কাজ করছি আমার স্ক্রিপ্ট ফাইল আলাদা জায়গায় থাকতে পারে, তাই না? সবসময় আমি এখানে যাব কেন? এই যে আইডিটা নিয়েছি, আইডি দ্বারা আমি টার্গেট করে ওকে অ্যাড ইভেন্ট লিসনার বসিয়ে দেবো। দেখো এরই বিকল্প, এটা আর আমি ইউজ করছি না, এটা আমার লাগবে না। তাহলে আমি কি এই বাটনকে টার্গেট করতে হবে, তাই না? ডকুমেন্ট ডট গেট, না গেট এলিমেন্ট লিখতে হবে না? হ্যাঁ, আইডি, ঠিক আছে। আইডি কি বাটন, তাহলে খুব সহজে আমি টার্গেট করে নিলাম। এবার কি করব? অ্যাড ইভেন্ট লিসেনার, মানে ওটা অ্যাড হবে। হ্যাঁ অ্যাড ইভেন্ট, EVENT, এলটা বড় হবে। এরপর ব্র্যাকেটের মধ্যে অন ক্লিক, হ্যাঁ এবারে আমাকে এখানে যেমন অন ক্লিক লিখছিলাম, এখানে যে ইভেন্টই ব্যবহার করি না কেন জাভাস্ক্রিপ্টে আমাদের অনেক ইভেন্ট আছে, হ্যাঁ, সেই ইভেন্টের মধ্যে যেটা ইউজ করব সেটার মধ্যে অন রাখবো না, মানে শুধু ক্লিক, হ্যাঁ, অন কি আপ, অন না কি আপ, ঠিক আছে। তো এখানে ক্লিক, CLICK ক্লিক, ঠিক আছে। কারণ ক্লিক করলে তবে তো কাজ হবে। দেখো বাটনটাকে টার্গেট করেছি, টার্গেট করার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এবার একটা ফাংশন কল হবে, FUN কমা দিয়ে ফাংশন, FUNCTION ফাংশন, ঠিক আছে। এবার ফাংশনে প্যারেনথেসিস শেষ করে দিয়ে আর কার্লি ব্র্যাকেট শেষ করে দিয়েছি, এর ভেতরে যেটা লিখবো সেটা কাজ হবে। তো একবার টেস্ট করে নি যে আমাদের টার্গেট হয়ে ক্লিক ইভেন্ট কাজ করছে কিনা। ঠিক আগের মতো অ্যালার্ট হ্যালো স্টুডেন্টস, সেভ, পেজ ওপেন, রিফ্রেশ, দেখো কাজ করছে হ্যালো স্টুডেন্ট। তাহলে আমি দুটো পদ্ধতি দেখালাম ফাংশন ইউজ করার, সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে আমরা কি করব? কোড করব। প্রথমত কি আমাদের যে এই ইনপুট ট্যাগে ইউজাররা যা লিখবে সেটা গেট হবে, আর এখানে শুধুমাত্র নাম্বারই লিখতে পারবে, আর টাইপ নাম্বার নিয়েছি। তাহলে এটাকে গেট করে নিচ্ছি আমি, DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ELEMENT এলিমেন্ট বাই আইডি, কি নাম দিয়েছি? ইনপুট নাম্বার, তাই তো। এটাকে এখানে দিয়ে দেব। এরপর কি হবে? ভ্যালু গেট করবে, তাই না? ভ্যালু গেট হবে, ভ্যালু। তাহলে যখন ভ্যালু গেট করা হবে তখন তো সেই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তো var NUMBR নাম্বার, তাহলে ইউজার যেটা লিখছে ইনপুট ট্যাগে সেটা ভ্যালুটা গেট হয়ে এই ভ্যারিয়েবলে রাখা হলো, মানে র্যামের মধ্যে একটা জায়গা অ্যাসাইন করে দিয়েছি, ওই র্যামে ওই জায়গায় ভ্যালুটা থাকবে, ঠিক আছে। এখন দেখো আমরা যে টেবিলটা জেনারেট করব, এই টেবিলটা জেনারেট করব, তো কোথায় জেনারেট হবে? এটা তো বাস্তবে নেই, এটা তো ডাইনামিক জেনারেট হবে না। তাহলে একটা ডিভ নিতে হবে, সে ডিভের মধ্যে জেনারেট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, একটা আমি তাহলে এই যে ডিভ আছে এর বাইরে, ঠিক আছে, একটা ডিভ নিচ্ছি, ডিভ, আর ডিভের আমি বক্স নাম রাখলাম, তুমি যে কোনো নাম রাখতে পারো, ঠিক আছে। ক্লাস দিলাম, ক্লাস, আচ্ছা ক্লাস দেবো না, আইডি দিচ্ছি, হ্যাঁ আইডি দিই, বক্স। তো এই বক্সের মধ্যে আমার টেবিলটা জেনারেট হবে ডাইনামিক, যখন ওই বাটনে ক্লিক হবে। তাহলে এই বক্সটাকেও টার্গেট করে নিতে হবে, কারণ এখন চাইল্ড করাতে হবে না টেবিলটাকে। তো তাহলে একইভাবে আমি ভ্যার বক্স, ঠিক আছে, ওরও নাম বক্স রাখলাম, ঠিক আছে, বক্স, ভ্যারিয়েবলের নাম বক্স রাখলাম। তুমি অন্য কোনো নাম দিতেও পারো, মানে আইডির সাথে এর সাথে ম্যাচ হয়ে গেলে কোনো অসুবিধা নেই তো? ও কোনো সমস্যা নেই। মেন্ট বাই আইডির নাম কি? বক্স, তাই তো, বক্স।
টার্গেট করে নিলাম। হ্যাঁ। তাহলে এই ট্যাগটাকেও টার্গেট করে নিলাম যার মধ্যে ডাইনামিক টেবিল জেনারেট হবে। ঠিক আছে। আচ্ছা, এবার কি আমাদের একটা টেবিল তৈরি করতে হবে তো ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক টেবিল তৈরি করার জন্য কি জানি আমরা, ডাইনামিক এইচটিএমএল যে কোনো ট্যাগ জেনারেট করার জন্য জানি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট লিখতে হয় তো যে কোনো ট্যাগ। আচ্ছা, DOCUMENT ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ELEMENT এলিমেন্ট, ভুল লিখলে হবে না কিন্তু, হ্যাঁ এলিমেন্টের ইটা বড়। এরপর ডবল কোটের মধ্যে কি ট্যাগ, টেবিল ট্যাগ। ঠিক আছে, জেনারেট তো করে দেব, করার পরে এটাকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে না, কল করতে হবে তো, এমনি তো জেনারেট হবে না না। তো কারণ এই টেবিলটাকে এমনি জেনারেট হবে, বাট এই টেবিলটাকে তো এর মধ্যে রাখতে, এর মধ্যে অ্যাপেন্ড করাতে হবে, তাহলে তো এটাকেও একটা ভ্যারিয়েবলে রাখতে হবে না। আচ্ছা, তার জন্য ভ্যার এর নাম টেবিলই রাখলাম আমাদের বোঝার সুবিধার জন্য, যাতে বুঝতে পারি যে এটার নাম টেবিল। ঠিক আছে, তৈরি করে নিলাম। আচ্ছা, এরপর কি হবে, আমাদের টেবিলের হেড, এই যে হেডটা আছে দেখো, এই হেডটা জেনারেট হবে, তাই তো? হ্যাঁ, ঠিক একইভাবে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ELEMENT এলিমেন্ট কি হবে, TR, কার টেবিল রো জেনারেট হবে তো, রো। ঠিক আছে, রো জেনারেট হবে, আর রোটার নাম কি দেব, ভ্যারিয়েবলে রাখতে হবে তো রোটাকে, রো এর মধ্যেও তো অ্যাপেন্ড করাতে হবে TD কে না, TD না TH কে, টেবিল হেড কে। হ্যাঁ, তো এর নাম কি দেব, রো না, TABLE টি হেড রো, আমি এই নামটা দিলাম, টেবিল হেড রো, মানে টেবিলের হেডিং এর রো। তুমি যে কোনো নাম দিতে পারো, তুমি যে কোনো নাম দিতে পারো, সেটা কোনো সমস্যা নেই, আমি টেবিল হেড রোর নাম দিলাম। আচ্ছা, আমাদের তো এটা জেনারেট হয়ে গেল, মানে কোনটা জেনারেট হলো, এখানে আমি একটু ড্রয়িং করে দেখাই। দেখো, আমাদের আপাতত এই টেবিল হেডটা জেনারেট হলো, তাই তো? এবার কি আমাদের TH জেনারেট করতে হবে, জানি উপরে যেটা টেবিল হেডের TH, তাই না? তো এখানে সেটা জেনারেট করব। জেনারেট করার জন্য আমাকে ঠিক একইভাবে DOCUMENT ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এখানে TD হবে না, কি হবে, TH, কারণ টেবিল হেড তো না, TH। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো, ভ্যার টি হেড কি নাম দেবো, সেল। ঠিক আছে, টেবিল হেড সেল, কারণ এগুলো সেল তো এক একটা, এর নাম দিলাম, তুমি তোমার মতো যে কোনো নাম দিতে পারো, সেটা ব্যাপার নয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেড নামটা দিতে হবে। আচ্ছা, টেবিল হেড তো তৈরি করে নিয়েছি, বাট ওর মধ্যে কিছু তো ভ্যালু অ্যাসাইন করতে হবে, যেমন এখানে কি লেখা আছে, নামটা মাল্টিপ্লায়ার, এটা তো লিখতে হবে। তো নাম লেখার জন্য তাহলে এটাকে টার্গেট করবো তো, এর মধ্যেই তো লিখতে হবে, টেবিল হেডের মধ্যে। তাহলে এটাকে আমি কপি, কারণ ভুল যাতে না হয়, হ্যাঁ, ডট টেক্সট কন্টেন্ট, জানো তোমরা টেক্সট কন্টেন্টের মাধ্যমে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি ডাইনামিক ট্যাগে। তো দেখো, মানে এইটা, এই টেক্সট কন্টেন্ট, এটা কি জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লায়ার, হ্যাঁ, স্টেটমেন্ট বন্ধ করলাম। ঠিক আছে, তাহলে এখানে যে লেখাটা আছে, ঠিক আছে, সেটা আমি লিখে দিলাম TH এ টেবিল হেডে, ওইখানে যে লেখাটা থাকবে ওটা ওখানে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে দেখো টেক্সট যেটা তুমি লিখতে চাইছো, তুমি এখানে অন্য কিছুও লিখতে পারো, সেটা বড় কথা না, কিন্তু লিখতে গেলে টেক্সট কন্টেন্ট ইউজ করতে হবে। যেমন আমরা ইনার HTML, ইনার টেক্সট লিখতাম তো, ঠিক এইরকম টেক্সট কন্টেন্ট একটা মেথড। আর ওখানে যদি 10টা ধরো মানে টেবিল হেড থাকবে, 10, এবারে তো 10 বার লিখতে হবে। তোমার মনে হয় 10টা যদি থাকে তুমি কি করবে, তাই তো?
আমার এখানে কটা আছে? দুটো আছে। আমি এখানে যেভাবে করব তুমিও 10 বার করবে, তাই না? আমি একবার করেছি, এখন তো শুধু লিখেছি। এবার এই যে লেখাটাকে অর্থাৎ এই যে টিএইচ জেনারেট করেছি এটা তো টেবিল রোতে অ্যাপেন্ড করাতে হবে, হ্যাঁ ওই অ্যাপেন্ড চাইল্ড দিতে হবে। দেখো তাহলে কি করব, টি হেড রো এর মধ্যে অ্যাপেন্ড করাবো তো, হ্যাঁ কারণ আমরা রো তো জেনারেট করেছি, সেলও জেনারেট করে দিয়েছি। এবার টিএইচ কে রো অ্যাপেন্ড করাতে হবে। তাহলে কপি ডট কি করাবো, অ্যাপেন্ড APPEND অ্যাপেন্ড CHILD চাইল্ড কাকে করাবো, এই হেড সেল। হ্যাঁ কপি এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তাহলে কি যে টিএইচটাকে আমি জেনারেট করলাম এবং তার মধ্যে টেক্সট লিখলাম, সেই টিএইচটা আমরা টিআর জেনারেট করেছি, সেই টিআর এর মধ্যে যুক্ত করে দিয়েছি, অ্যাপেন্ড করিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি। এর ফলে কি তৈরি হলো, আমার এই টিআর এ একটা হেড সেল তৈরি হয়ে গেল, ঠিক আছে, যার মধ্যে লেখা আছে মাল্টিপ্লেয়ার। এবার তাহলে আমাকে রেজাল্ট তৈরি করতে হবে এবং আরেকটা টিএইচ লাগবে, তাই তো? ঠিক একইভাবে এখানে তো বারবার তো লেখার দরকার নেই, আমার তো রয়েছে, এই দেখো এটাই আছে তো, এটাই তো জেনারেট হবে আবার টিএইচ। তাই কপি করলাম, পেস্ট করলাম। ঠিক একইভাবে এটাকে এর মধ্যে টেক্সট কন্টেন্ট করব, তাই না? তো এটাকেও ঠিক একইভাবে কপি করে নিচে পেস্ট করে দিলাম, কারণ একই তো জিনিস। আর এখানে ভ্যার নিয়েছে, এখানে যদি কনস্ট নিতে সম্ভব হতো না, কনস্ট একবারই লেট নিলেও সম্ভব হতো, ঠিক আছে। আচ্ছা তাহলে টি হেড সেল, তার মধ্যে টেক্সট কন্টেন্ট কি যুক্ত করব, আর একটা টিএইচ জেনারেট করলাম, এর মধ্যে কি থাকবে রেজাল্ট, RESULT রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা যুক্ত তো করে দিলাম, আমার রো এর মধ্যে তো অ্যাপেন্ড করাতে হবে, রো এর মধ্যে তো যুক্ত করতে হবে। তো রো এর মধ্যে যুক্ত করার জন্য কি করব, ঠিক একইভাবে এই লাইনটা একই তো, এই যে টি রো এর মধ্যে তো যুক্ত করব, আর এই তো লেখা রয়েছে, আর অ্যাপেন্ড চাইল্ডও আছে, আর টি হেড সেলও আছে, দরকার আমার লেখার আর হয়ে গেল। এই অ্যাপেন্ড চাইল্ড না হলে ওখানে কোনো ইনপুটই আসবে না, অ্যাপেন্ডই হবে না তো, মানে যুক্তই হবে না অ্যাকচুয়ালি, মানে সেই ফেমিকুইক দিয়ে যুক্ত করা। অ্যাপেন্ড চাইল্ডের কাজ হচ্ছে এই যে টিডি এই টিএইচ, এটা টিএইচ কে যুক্ত করা। দেখো আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে যুক্ত করে দিয়েছি। এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি, কিছু কাজ হবে না, কাজ হবে না, কারণ আমরা রোটাকে টেবিলের মধ্যে আবার যুক্ত করতে হবে না, তাই তো নাকি? এই যে রো আমরা তো টিএইচ যেগুলো যুক্ত করলাম সেটা টেবিল রো, টি হেড রো এর মধ্যে যুক্ত করে দিয়েছি, কিন্তু টি হেড রোটাকেও তো টেবিলের মধ্যে যুক্ত করতে হবে না। টি হেড রো বা রো এর কোনো ভূমিকা নেই যতক্ষণ না সে টেবিলের মধ্যে থাকবে। এমনি ডিসপ্লে হবে? ডিসপ্লে হবে না। তাহলে আমরা কি করব, টেবিলকে টার্গেট করব, তাই তো নাকি? টেবিলকে টার্গেট করব বলতে এই তো টেবিল ক্রিয়েট এলিমেন্ট করেছি, টেবিল তৈরি করেছি, তাই তো, সেটাকে এই ভ্যারিয়েবলে রেখেছি। তো এবার এর মধ্যে আমরা দেখো ডট অ্যাপেন্ড চাইল্ড করাবো, APPEND অ্যাপেন্ড চাইল্ড। টি হেড সেল এখানে এসেছে, টি হেড সেল নয়, কাকে অ্যাপেন্ড করাবো টেবিলের মধ্যে, আমরা এই টি রো কে, তাই না? টি হেড রো এই ভ্যারিয়েবল নিয়েছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখন কি হলো, এখন জেনারেট হবে না, তাও জেনারেট হবে না, তুমি দেখো জেনারেট হবে না, জেনারেট হবে না। কেন জেনারেট হবে না, কারণ দেখো টেবিল তো আমি তৈরি করে নিয়েছি, মানে টেবিল তৈরি করেছি, টেবিলের মধ্যে একটা টেবিল হেড রো তৈরি করেছি, তার মধ্যে দুটো টিএইচ তৈরি করে নিয়েছি, তাই তো। মোটামুটি আমার এই পর্যন্ত কমপ্লিট আছে, এই পর্যন্ত। এটা একটা এটা জেনারেট হয়ে গেছে কি এম, মানে তোমার মাল্টিপ্লেয়ার, ঠিক আছে। আর আরেকটা আছে, আরেকটা জেনারেট করলাম যার নাম কি টি হেড তৈরি করেছি, যার নাম রেজাল্ট, তাই তো। এই পর্যন্ত তৈরি আমার, আর লিখছি না আমি, বুঝতে পেরেছো তো, রেজাল্ট।
ঠিক আছে। বাট এই যে টেবিলটা জেনারেট হয়েছে এবং টেবিল হেড জেনারেট হয়েছে, এটাকে আমাদের তো ডাইনামিক যেখানে ডাটা জেনারেট করবো সেখানেও অ্যাপেন্ড করাতে হবে বক্সের মধ্যে, না? তবেই তো শো করবে টেবিলটা। তাহলে এটাকে টার্গেট করেছি তো, কোথায় কাকে টার্গেট করেছি? এই যে বক্স মনে হয়, হ্যাঁ এই বক্স, কারণ এখানেই তো ডাইনামিক ডাটা জেনারেট হবে, এখানেই তো টেবিলটা জেনারেট হবে। টেবিল রেডি, এবার শুধু এই বক্স যে ভ্যারিয়েবলে স্টোর করিয়েছি এইখানে অ্যাপেন্ড চাইল্ড করাবো। কাকে? টেবিলকে। দেখো বক্স ডট অ্যাপেন্ড চাইল্ড এ ডবল পি হয়ে গেছে, ডবল পি END অ্যাপেন্ড CHILD চাইল্ড, এখানে TABLE টেবিল। তো এখন টেবিলকে বক্সের মধ্যে যুক্ত করে দিয়েছি। এখন ক্লিক করলে আমার কাজ হবে, কারণ আমরা ওয়ান ক্লিক ফাংশনের মধ্যে আছি। আসছে বর্ডারটা। এবার বর্ডার তো আমাকে আমার মতো ডিজাইন করতে হবে, তাই না? CSS লিখতে হবে। চলো আমি ছোট্ট দেখে একটা কিছু বর্ডার দিয়ে দিই। প্রথমত বলি টেবিল আর কে হবে? তুমি টেবিল হেড হও আর TD হও, তোমাদের তিনজনকে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। হ্যাঁ, কালার কোড তোমরা ইউজ করবে, এরকম কালার লিখবে না, নাম সবসময় কালার কোড ইউজ করবে, ঠিক আছে? আর কালার কোড তুমি এখান থেকে, এই তো এখান থেকে যেটা, হ্যাঁ এই তো লিখে এখান দিয়েও এ করবে, এখানে চলে আসবে RGB, ঠিক আছে? এবারে হেক্সাডেসিমাল কালার ইউজ করতে পারো, RGBA, তারপর হেক্স, কত কালার শিখিয়েছি, সেগুলো ইউজ করবে। দেখো এবারে আমি ব্রাউজার ওপেন রিফ্রেশ করলাম, দেখো আসলো। হ্যাঁ, এবার কি একটু প্যাডিং দিলে ভালো হয় না? প্যাডিং দিলে একটু বড় হয়। দেখো ডবল লেয়ার করে গেছে না? হ্যাঁ ডবল লেয়ার তো অবশ্যই করেছে, ঠিক আছে? ও তোমরা তোমাদের মতো তুলবে। এখন আমি শুধু জাস্ট প্রোগ্রামিংটা দেখাচ্ছি, ডিজাইন নয়, ঠিক আছে? এখানে আমি না TD টেবিল ডাটা আর TH, ঠিক আছে? দুটোকে কমা দিতে হবে, PADDING প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে একটা কমা দিয়ে দেবো, কারণ যেহেতু দুটো একসঙ্গে লিখছি তো কমা দিয়ে দিলাম। দেখো ঠিক আছে, তোমরা তোমাদের মতন এ করবে। আচ্ছা, ওটা সে ধারে চলে গিয়েছে, ঠিক আছে? চাইলে আমরা আর একটা ডিপ নেবো, ডিপ নিয়ে সে ডিপটাকে নিচে বসিয়ে দেবো, দিলেই হবে, ঠিক আছে? কিন্তু থাক ওইরকমই থাক, মানে এমনি আইডিতে টার্গেট করব এইটাকে। হ্যাঁ, আর ডিজাইনটার জন্য ওই ডিজাইনটার জন্য যে ডিপটা খুশি আমি নিতে পারি। আচ্ছা, যদি এই আইডিতে নিয়ে আমি টার্গেট, পুরো আইডিকে নিয়ে টার্গেট করব, বক্স টার্গেট করতে পারো। কেন আমি আবার আরেকটা নেব কেন? ঠিক আছে, এই যে বক্স আইডি আছে, তো মনে করো কপি করে তুমি হ্যাচ বক্স, আচ্ছা তাহলে এটাকে কপি করলাম আর বক্স যে আইডি আছে ওখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের যে টেবিলটা যে সাইডে জেনারেট হচ্ছে এখানে জেনারেট হবে। হ্যাঁ, কোনটা দেওয়া যায়? মার্জিন টপ, মার্জিন টপ 10 পিক্সেল, কত হবে? ও একটুখানি নামুন না, ঠিক আছে? আর নামালে তুমি 150, 200, 500 দাও না, ঠিক আছে? আমাদের এটুকুনি যথেষ্ট। তো আমি তাহলে এখানে ক্লিক করছি, আমার এটা কি জেনারেট হচ্ছে, টেবিলটা অ্যাপেন্ড হচ্ছে প্রথমত। হ্যাঁ, এই যে ডিপ আছে এই ডিপে, ঠিক আছে? অ্যাপেন্ড হচ্ছে টেবিল, টেবিলের মধ্যে অ্যাপেন্ড হচ্ছে কে? রো, হেড রো নাম দিয়েছি, আর তার মধ্যে দুটো হচ্ছে সেল TH জেনারেট হচ্ছে, আর তার মধ্যে আবার দুটো লেখা লিখেছি। তাহলে আমার হেডিং কমপ্লিট। এবার হচ্ছে ডাইনামিক ডাটা আসবে, এই ডাটাটা, কোন ডাটাটা? এই ডাটাটা, এই ডাটা এখান থেকে
এই ডাটাটা ডাইনামিক আসবে, তাই তো? তাহলে একটা ফর লুপ নেবো। আমরা জানি ফর লুপে হচ্ছে কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ কন্ডিশন দেব। চলো একটা লুপ নিয়ে নিই। ফর লুপের কাজ শিখেছো তো? ফর লুপ ভ্যার আই সমান কি 1, আই গ্রেটার লেস দেন ইকুয়াল টু কতক্ষণ হবে? 10 বার চলবে, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 বার চলবে। ঠিক আছে, তুমি আরো চালাতে পারো, বাট আমি 10 বার চালাচ্ছি। ঠিক আছে, 10 বার স্টেটমেন্ট বন্ধ করলাম। আর ইনক্রিমেন্ট করবো তো আইকে, আই প্রতিবারে 1 1 ইনক্রিমেন্ট হবে, তবেই তো 10 হবে। আর যত 10 বা তার নিচে পর্যন্ত চলবে, আর তার উপরে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দাদা ওই 1 এর জায়গায় যদি 0 জায়গায় দিত তাহলে কি হতো? বলছি এখানে প্যারেনথেসিস দিলাম, এই প্যারেনথেসিস না কার্লি ব্র্যাকেট দিলাম, লুপের আমরা জানি। আচ্ছা, আই এর কাছে যদি 0 দিতাম, কিছুই নয়, 0 দাও না, তাহলে এখানে তুলে দিতে হবে। তাহলে 0 থেকে কাউন্ট হবে, 0 থেকে কাউন্ট, বুঝতে পেরেছো? 0 এলে হচ্ছে না 0 এলে থেমে যাবে না। মানে আচ্ছা আমি এটাকে দেখাচ্ছি, এটা আরো ভালোভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, আমি 1 দিয়ে দিই। ঠিক আছে, এটা আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। এখন এর ভেতরে কোড লিখবো। কি লিখবো? আমাদের কি জেনারেট হবে? টেবিল জেনারেট হয়ে গিয়েছে, তাই না? টেবিল তো এখানে জেনারেট হয়ে গিয়েছে, টেবিলের হেডও জেনারেট করে নিয়েছি। এবার শুধু টেবিল রো জেনারেট করব আর তাদের টিডি জেনারেট করব, তাই তো? এটা একটা টিআর, এটা একটা টিআর, এটা একটা টিআর, এটা একটা টিআর, প্রতিটা একটা করে টিআর, আর তাদের এটা টিডি, এটা টিডি। ঠিক আছে, আর এইগুলো কি লুপের দ্বারা জেনারেট হবে। আমি একবারই লিখে দেবো, যতবার লুপ চলবে, মানে যতবার কন্ডিশন দেওয়া আছে ততবার জেনারেট হবে। ঠিক আছে, তাহলে সেই ক্রিয়েট এলিমেন্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলিমেন্ট ডবল কোটের মধ্যে কি জেনারেট প্রথম হবে? টিআর, টেবিল রো জেনারেট হবে। তো রো জেনারেট না হলে আর কোথায় ডাটা রাখবো? না টেবিল তো। আচ্ছা, এখানে এর নাম কি রাখবো? ভ্যারিয়েবলের মধ্যে রাখছি রো রাখছি। ঠিক আছে, দেখো এখানে একটা বিষয়, আমরা কি চাইলে এখানে যে টেবিল হেড তৈরি করেছি রাখতে পারতাম? না, ওই আইডিটা হ্যাঁ এর মধ্যে রাখতে পারতাম না, কারণ এটা লুপের মধ্যে আছে আলাদা সেকশন, তাই না? আচ্ছা, তার জন্য আমি আলাদা টিআর বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার কি বানাবো? একটা টিএইচ বানাতে হবে। চল, সেল ডকুমেন্ট TOCUMENT ডকুমেন্ট ডট ক্রিয়েট ELEMENT এলিমেন্ট, দেখো টিডি, কারণ টেবিল ডাটা তো। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো, ভ্যার, যার নাম কি রাখবো? সেল নাম দিলাম আমি। ঠিক আছে, আগের টেবিল হেডে কি নাম দিয়েছিল? টেবিল হেড সেল, টেবিল হেড রো। আর এখানে আমাদের বডি তো যেহেতু টেবিলের, তাই রো আর সেল, আর তো নেই, তাই না? তো এবার সেলের মধ্যে টিডি তো জেনারেট হয়ে গিয়েছে, এবার সেলের মধ্যে কি কিছু ডাটা রাখবো। তো ডাটা কি ডাইনামিক আসবে। চলো এখানে সেল ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু কি আসবে? এখানে কি আসবে? নাম্বারগুলো 50 50 50 50 50 কোথায় থেকে আসছে? এই ভ্যারিয়েবলে যেটা লেখা হচ্ছে সেটা আসছে, তাই তো? ওই ইনপুটটাকে টার্গেট করতে হবে। ইনপুট ট্যাগে টার্গেট নয়, সেই যে ইনপুট ট্যাগকে টার্গেট করে যে ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর করেছে সেই ভ্যারিয়েবলের নামটা। এই ইনপুট ট্যাগে কোন ভ্যারিয়েবলটাকে টার্গেট করে রেখে দিয়েছি? নাম্বার। তাহলে যা লিখবে ইউজার সেটা এই নাম্বার ভ্যারিয়েবলে আসবে, তাই তো? তাহলে নাম্বার ভ্যারিয়েবল, দেখো যেহেতু ভ্যারিয়েবল, তাহলে আমি ডবল কোট বা সিঙ্গেল কোট কোনো রাখছি না। হ্যাঁ, এরপর কি করব? কনক্যাটিনেট করব, প্লাস। ঠিক আছে, প্লাস দিলাম। এরপর কি করব?
এরপর একটা গুণের চিহ্ন দেবো তো, আর গুণের চিহ্নটা যেহেতু টেক্সট ডবল কোটের মধ্যে রাখবো বা সিঙ্গেল কোটের মধ্যে, তাই তো নাকি? গুণের চিহ্ন দিলাম, এরপর কনক্যাটিনেট করব কাকে, আই কে, আই, কারণ আই একটা করে ইনক্রিমেন্ট হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার চলছে তো, তাহলে এখানে আই বসিয়ে দিলেই তো হয়ে যাবে, আই এর মানটাই চলে আসবে তো বারবার, তাই না? আর এখানে তো ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না? তাহলে আই বসিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে আমি একটা রো জেনারেট করলাম, তার মধ্যে একটা টিডি ডাইনামিক তৈরি করলাম, আর সেই টিডির মধ্যে আমি লিখে দিলাম যেটা ইনপুট থেকে আসছে, উইথ একটা স্ট্রিং লিখলাম, তাই কনক্যাটিনেট করেছি স্টার, আর ডাইনামিক আই এর মানটা কন্টিনিউ যেতে থাকবে। তাহলে এটাকে কি করব, এখন রো এর মধ্যে অ্যাপেন্ড করে দেবো, তাই তো নাকি? রো ডট ডবল পি ই এন ডি অ্যাপেন্ড চাইল্ড, কাকে করব, এই সেলকে করে দিয়েছি, তাই না? এখন কে, এই যে টিডিটা, তাহলে রো এর মধ্যে অ্যাপেন্ড হয়ে গেছে, যুক্ত হয়ে গিয়েছে, খুব ভালো। তাহলে আমাকে আরেকটা টিডি নিতে হবে তো, এটার জন্য ভ্যালু আসবে, তো একইভাবে আমি আর লিখবো, এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? চাইলে আমি ভ্যাট নাও লিখতে পারি, কারণ একবার অ্যাসাইন করে দিয়েছি, আর লেখার দরকার আছে? দরকার নেই, ঠিক আছে? সেল, তাহলে টিডি জেনারেট করে সেলের মধ্যে রাখলাম, এবার সেল ডট টেক্সট কন্টেন্ট করব, ওই নাম্বার, যে নাম্বারটা ইউজার লিখছে, নাম্বার গুণিতক গুণ, এই গুণটা কিন্তু গুণ হবে, কার সাথে হবে, আই এর সঙ্গে হবে। আই এর মান যখন 1 আছে তখন ইউজার যেটা দিচ্ছে সেটা বসে যাচ্ছে, আই এর মান যখন 2 আসছে গুণ হচ্ছে 5 দুগুণে, এই 50 দুগুণে 100, 3 হচ্ছে 3 50, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে গুণ দিতে হবে, গুণ দিয়েছি, এখানে কোনো কোড বা কিছু নয়, এটা জাস্ট মাল্টিপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি আই, তাহলে বসিয়ে দিলাম তো ওই সেলকে, তাহলে সেই সেলটাকেও অ্যাপেন্ড করাতে হবে, কার মধ্যে অ্যাপেন্ড করাতে হবে, রো এর মধ্যে, রো ডট অ্যাপেন্ড চাইল্ড, সেলকে অ্যাপেন্ড করিয়ে দিলাম, খুব ভালো। এবার সবাইকে তো রো এর মধ্যে অ্যাপেন্ড করিয়ে দিলাম, রো কেও তো টেবিলের মধ্যে অ্যাপেন্ড করাতে হবে, এই টেবিলের মধ্যে, কোন টেবিল, এই টেবিল, যেমন এই টি হেড কে এর মধ্যে অ্যাপেন্ড করিয়েছি, সেই রকম এদেরকেও তো টেবিলের মধ্যে বারবার যতক্ষণ লুপ চলবে ততবারই অ্যাপেন্ড করাতে হবে, তাই না? তাহলে টেবিল, তাই তো, টেবিল 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 ডট অ্যাপেন্ড চাইল্ড কে রোকে টেবিলের মধ্যে অ্যাপেন্ড করিয়ে দিলাম, আর তোমরা জানো যে টেবিলকে বক্সের মধ্যে নিচে অ্যাপেন্ড করিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? আর এখানে যতবার লুপ চলবে ততবার একটা টিআর জেনারেট হবে, আর টিআর এর মধ্যে দুটো টিডি জেনারেট হবে, আর দুটো টিডির মধ্যে ভ্যালু জেনারেট হবে, যেটা ইউজার দিচ্ছে, আর লুপের যে আই এর মান আছে তার সাথে গুণ হতে হতে যা চলে আসবে, ঠিক আছে? সেভ, রিফ্রেশ, দেখো 1 লিখেছি, 1 একে 1, 1 দুগুণে 2, 3 একে 3, 4 একে 4, 5 লিখছি, দেখো আসছে কোথায়, এইদিকে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 6 লিখছি, 6 একে 6, 6 দুগুণে 12, এইরকম কেন আসছে, তাই তো? তাহলে যতবার আমি অ্যাপেন্ড করাচ্ছি ততবার আগের ডাটাটা থাকছে, হ্যাঁ, তারপরে টেবিল জেনারেট হচ্ছে, এটা একটা বাগ বলতে পারো, ভুল, রং, ঠিক আছে? তো আমি এটা কিভাবে মডিফাই করব, দেখো কিছুই নয়, আমি চাই যখন বাটনে ক্লিক করবে
আগের যে কন্টেন্টটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, বারবার যতবারই ক্লিক করা হোক, এখানে দেখো আমি যতবারই ক্লিক করছি ততবারই আমাদের অ্যাপেন্ড হচ্ছে। তো আগের কন্টেন্ট, তারপরে অ্যাপেন্ড, তারপরে অ্যাপেন্ড, তারপরে অ্যাপেন্ড। আমি চাই না। আমি তাহলে কাকে রিমুভ করাবো? এর ভিতরে যে ডাটা আছে, এর ভিতরেই তো ডাইনামিক ডাটা আসছে, এর ভিতরে ডাটাকে রিমুভ করিয়ে দেবো। তাহলে এটাকে টার্গেট কোথায় করিয়েছি? এটা বক্স নাম দিয়েছি। আচ্ছা, এর নিচেই প্রথমেই তো হবে, মানে প্রথমেই তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আগের ডাটা রিমুভ হোক। তো এর নিচেই দেখো, এর নিচেই বক্স ডট ইনার ইনার এইচটিএমএল নিলাম। হ্যাঁ, আর ডবল কোট, মানে কিছু লিখলাম না, শুধু এটাকে টার্গেট করেছি এখানে, আর এর মধ্যে ইনার এইচটিএমএল বলে দিলাম ফাঁকা। ক্লিক হলেই ও ফাঁকা হয়ে যাবে আগের ডাটা। ঠিক আছে, সেভ, রিফ্রেশ। দেখো জেনারেট হয়ে যাচ্ছে। রিফ্রেশ করিনি, জাস্ট বাটনে ক্লিক করছি, জেনারেট হয়ে যাচ্ছে এখানে দেখো। ঠিক আছে, অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। এবার রিফ্রেশ করলাম, কি হবে দেখো, আসলো। আবার ক্লিক করলাম, আগেরটা রিফ্রেশ হয়ে গেল। আবার ক্লিক করলাম, রিফ্রেশ হয়ে গেল, নতুন জেনারেট হচ্ছে। আবার ক্লিক করলাম, রিফ্রেশ হয়ে গেল, নতুন জেনারেট। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কেন? কারণ একই ডাটা আছে বলে। এখানে আমি 6 এর জায়গায় 8 করে দিলাম। এবার দেখো রিফ্রেশ হচ্ছে, বাট আমাদের চোখ ধরতে পারছে না। ধরতে পারছে কখন? দেখো আমি 9 লিখছি, মানে ডিফারেন্স ডাটা। তো এখানে ক্লিক করলে টেবিল অটোমেটিক্যালি অ্যাপেন্ড হচ্ছে। এত তাড়াতাড়ি অ্যাপেন্ড হচ্ছে আমরা ধরতে পারছি না। শুধু দেখো নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে যেন মনে হচ্ছে, বাট অ্যাপেন্ড হচ্ছে প্রতিবারই। হ্যাঁ, এত তাড়াতাড়ি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও ও ধরে রেখে দিয়েছে কুকিজ, যে কি করতে চাইছে। ঠিক আছে, একই তো জিনিস। তো এটাই তো ব্যাপার না। আমরা ধরো এখানে ক্লিক করলাম, আর টেবিলটা আস্তে আস্তে মানে হতে থাকছে। প্রথমত রো, এই রোটা হলো, তারপরে এই রোটা হলো, তারপরে এই রোটা হলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে সময় লাগবে না? সময় লাগবে তো। কুইক কাজ হলেই তো ভালো না? আচ্ছা, এবারে দেখো তোমাদের যে মূল বিষয়টা যেটা বলা জানার ছিল, হয়তো এখানে যদি আমি 0 করি, তাই তো, তাহলে কি হবে? 0 থেকে হবে। দেখো এখানে এর মান কি হবে? আয়ের মান কি এখন? 0। তাহলে কি হবে? 0 থেকে স্টার্টিং হবে, আর ওই ইকুয়াল থেকে তুলে দিলে তাহলে 9 পর্যন্ত হবে। এখানে ইকুয়াল দিয়েছি বলেই তো তোমার 10 বা তার নিচে বলছে। হ্যাঁ, এখানে কিন্তু এখন টেবিলের রো কটা জেনারেট হয়েছে? 11টা। দেখো কোথায় ব্রাউজার, 11টা। 1 2 3 4 5 6, এখান দিয়ে দেখলি তো দেখতে পাবে 1 থেকে 10টা, আর 0 কে নিয়ে 11টা। ঠিক আছে, তাই আমরা এখানে 1, কারণ আমার 1 দরকার না, 1 দরকার। আর এখানে যদি 20 করি তাহলে 20টা জেনারেট হবে রো। দেখো 20 জেনারেট হয়েছে। এবার তোমার ইচ্ছা, তাহলে এই জায়গায় যে ডাটাটা আমরা দিচ্ছি, ঠিক আছে, তো এখানে দেখো আমি এক্সেলে যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে যে ডাটাটা ফিল হচ্ছে এর সাথে গুণ হয়ে ততগুলো তো রো জেনারেট হচ্ছে। তাহলে এই যে এটাও তো টেক্সট তৈরি করবে, ইনপুট টেক্সট। এর ভ্যালুকে একটা ভ্যারিয়েবলে গেট করলে, আর এর ভ্যালুকে আরেকটা ভ্যারিয়েবলে গেট করলে, গেট করার পরে সেটাকে গুণ করে আরেকটা ভ্যারিয়েবলে রাখলে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে তুমি ফর লুপের এই জায়গায় বসিয়ে দিলেই তো হয়ে যাবে। বুঝতে পারলে না? মানে ওই এবার ওইটা চলে চাচ্ছি। দেখো এই যে ইনপুটটা আছে, এটাকে টার্গেট করবো তো ডাটা নেওয়ার জন্য, এটাকেও টার্গেট করেছি, দুটো ভ্যারিয়েবলে রেখেছি। তাহলে দুটো ভ্যারিয়েবল দুটো ভ্যালু চলে আসলো। মনে করো এক্স আর ওয়াই, এর ভ্যারিয়েবলের নাম এক্স, এর ভ্যারিয়েবলের নাম ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু 1 এসেছে, ওয়াই এর ভ্যালু 12 এসেছে। না, তাহলে সেটাকে কি করব? আবার একটা ভ্যারিয়েবল নিয়ে x y দিলাম, x y। এবারে ওই যে ভ্যারিয়েবলটা হচ্ছে, হ্যাঁ, ওটাকে নিয়ে আরেকটা ভ্যারিয়েবল, না ওটাকে নিয়ে আরেকটা ভ্যারিয়েবল না, ওটাকে নিয়ে লুপে চালিয়ে দেবে। ও হ্যাঁ, ওটাকে নিয়ে এই i বলছি 1
এই যে 20 বা 10 এখানে লিখছি, হ্যাঁ এখানে বসিয়ে দেবে এই জায়গায়। এই জায়গায় আর নাম্বার লিখবো না, ওই ভ্যারিয়েবলের নামটা। নামটা লিখে দাও। তাহলে ওখানে ইউজার যা লিখবে ততবারই এখানে টেবিলের রোটা জেনারেট হবে। ক্লিয়ার? পারবে? কোনো সমস্যা নেই তো? বুঝলে করো, ঠিক আছে? হ্যাঁ